প্রিয় বন্ধুরা, দুইটি কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। কোন কোন কারণে এবং কারা বেশি জাহান্নামের অধিবাসী হবে প্রমাণসহ হাদিস থেকে বলবো। বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে ও শুনতে হবে। জন্ম নেওয়া প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই দুনিয়ার রীতি। মৃত্যুর পর তার দুনিয়াবী কর্মের ভিত্তিতে মানুষের স্থান দুই ভাগে ভাগ করা হবে, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। তবে দুনিয়াতে মানুষের দুইটি অঙ্গের কারণে জাহান্নামী হবে মানুষ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হবে। সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান পাবে, আর যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান পাবে। পরে বলা হবে, এই তোমার স্থান। অবশেষে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন উত্থিত করবেন। তিরমিজি 1072। তবে দুটি কাজ রয়েছে যার জন্য মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র। পরে আবারও নবীজিকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখ ও লজ্জাস্থান। অর্থাৎ এ দুটি অঙ্গের মাধ্যমে কৃত গুনাহের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তিরমিজি 2004। অপর হাদিসে এসেছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা এবং রানের মাঝখানের বস্তু লজ্জাস্থান হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। বুখারী 6030। এক্ষেত্রে হাদিস অনুযায়ী জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম যে অধিকাংশ জান্নাতবাসী গরিব, এবং আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম যে অধিকাংশ জাহান্নামী স্ত্রীলোক। বুখারী 6005। অপর হাদিসে এসেছে, হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম অধিকাংশ যারা জান্নাতে প্রবেশ করেছে মিসকিন আর সম্পদশালীরা বন্দী অবস্থায়। যারা জাহান্নামী তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। আমি জাহান্নামের প্রবেশপথে দাঁড়ালাম, দেখলাম যে অধিকাংশই যারা জাহান্নামে প্রবেশ করেছে তারা নারী। মুসলিম 6686। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।